চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। আমি অপুর সংসারে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি। বুধবার, এখন দুপুর 3টের সময় সবাই একটু আরাম করছে, বিছানায় আছে। কিন্তু অপু যে বিছানায় থাকতে পারছে না, তার যে বিছানায় থাকা অভ্যাস নেই, অথচ কোনো কাজও নেই। না বুঝে চলে এলাম রান্নাঘরে। কি করা যায় অনেকক্ষণ ভেবেচিন্তে ভাবলাম, ছেলেরা আজ দুধ খায়নি, অনেকটা দুধ রয়েছে ঘরে ক্ষীর বানানো চালও আছে। খালি খালি বসে না থেকে আজ না হয় একটু ক্ষীর বানাই। পৌষ মাস মানে পিঠে পার্বণ, ক্ষীর, মিষ্টি, মানে পৌষ মাস মানেই একটা মিষ্টি মিষ্টি ভাব, তাই না? অথচ ঘরে নলেন গুড় নেই। গুড় থাকলে হয়তো পিঠে পায়েস কিছু একটা করার চেষ্টা করতাম। নলেন গুড় ছাড়া কিন্তু আবার পিঠে করতেও ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। যেহেতু ছেলেরা কিন্তু পিঠে পায়েসের থেকে অনেকটাই দূরে থাকে, তাই সামান্য একটুখানি চাল নিয়েছি আর দুধটা গরম বসিয়ে দিয়েছি। ভালো করে 2-3 বার ধুয়ে নিতে হবে। যতই হোক কেনা জিনিস তো, বাড়ির তো আর নয়, সেই জন্য সেটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। পিঠে পায়েস করতে আমার কিন্তু খুব ভালো লাগে, তবে নিজে খাওয়ার জন্য নয়, অন্যের জন্য, অন্যকে খাওয়ানোর জন্য। আমার ঘরে 4জন মানুষ, কেউই পিঠে পায়েস খেতে চায় না। আমার এত শখ, কিন্তু খাওয়ার লোক খুঁজে পাই না। আছি অন্য লোকজনের মধ্যে, কথার মানে বাঙালিদের বাইরে। আশেপাশে বাঙালি নেই যে মন ভরে কাউকে পিঠে পায়েস করে খাওয়াবো আর কেউ খেয়ে খুব বাহাবা করবে, সেটাও হয় না। যাই হোক, অল্প একটুখানি চাল নিয়েছি, দেখলে তোমরা, ভালো করে ধুয়ে দুধের মধ্যে দিয়ে দিয়েছি। ওর বাপি ঘুমিয়ে আছে, আর ছেলেরা উপরে কেউ মোবাইল দেখছে, কেউ কম্পিউটার দেখছে। আমার কাছে আজ আর কোনো কাজ নেই, তাই আমি ক্ষীর বানাতে এলাম। কে কিভাবে ক্ষীর বানাও একবার জানাবে কমেন্ট করে। আমি কিন্তু চিনি বা অন্য কোনো মিষ্টি দিয়ে ক্ষীরটা সচরাচর বানাই না। এখন অগত্যা মধুসূদন, ঘরে একটু গুড় আছে, তবে সেই গুড়টা দিলে ক্ষীরটা ফেটে যাবে। ক্ষীর বানাতে বানাতে হঠাৎ ঘন্টি বেজে উঠল। কে এসেছে? পার্সেলওয়ালা দুপুরবেলা 2টো পার্সেল নিয়ে এসেছে। আমার জানা ছিল না যে আজ পার্সেল আসার আছে বা কিছু অর্ডার আছে। তারপরে দেখলাম 2টো অর্ডার নিয়ে এসেছে। সে আমাকে বলল, একটা ওটিপি এসেছে ম্যাম, দিয়ে দিন। দিয়ে দিলাম। পার্সেল নিলে আর কি দেরি সহ্য হয় বলো তো? যতক্ষণ পর্যন্ত সেটাকে ছিঁড়ে ভুড়ে খুলে দেখা না হয়, মন যেন তার মধ্যেই ঢুকে থাকে। কারোর অপেক্ষা না করে সব প্যাকেট খুলে আগে দেখা শুরু করলাম যে আমার জন্য কিছু এসেছে কি। না গো, আমার জন্য না, যা কিছু এসেছে বাড়ির সবার জন্য। কথার মানে ওই যে একটা লাইটটা জ্বললে তো সেই আলোতে সবাই দেখবে। আর এদিকে একটা ইন্ডাকশান চুলা। অ্যাকচুয়ালি আমার ইন্ডাকশানটা অনেক দিন থেকে একটু ডিস্টার্ব করছে, ওর বাপিকে বলেছিলাম, কিন্তু উনি যে অর্ডার দিয়ে দিয়েছেন এটা আমার জানা ছিল না। ইন্ডাকশানটা দেখে আমি কিন্তু খুব খুশি হয়েছি, যেহেতু এটা আমারই কাজের জিনিস। ওর বাপিকে তাড়াতাড়ি গিয়ে ডেকে তুললাম, জিজ্ঞাসা করে, হ্যাঁ গো, তুমি ইন্ডাকশান কবে অর্ডার দিয়েছো? বললো, দিয়েছি 2 দিন আগে। যাক, 2 দিন আগে দিক আর 3 দিন আগে দিক, আমার কাজের জিনিস এসেছে, আমি খুব খুশি। এদিকে ক্ষীরটা এখনও হতে দেরি আছে। ক্ষীর তো আর তেজ আছে করা যায় না, ধীরে ধীরে করতে হয়। সামান্য একটুখানি চিনি দিয়েছি কোনো রকম, কারণ মিষ্টি হলে কিন্তু ছেলেরাও খাবে না, ছেলের বাপিও খাবে না, আর ছেলের মাম্মা তো আরও দূরে থাকবে। সেই জন্য সামান্য একটুখানি চিনি দিয়ে দিয়েছি। দুধের মিষ্টিতেই অনেকটা মিষ্টি হয়ে যায় কিন্তু ক্ষীর। এদিকে 1 কাপ দুধ রেখেছি। ভাবলাম নতুন ইন্ডাকশান চুলা এসেছে, সর্বপ্রথম কর্তার জন্য চা করি। আমাকে না জানিয়ে এনেছে যখন, আমি তো সত্যি খুব খুশি হয়েছি। আগে 2 কাপ চা বসাতে এলাম ইন্ডাকশানটা লাগিয়ে দিয়ে। তবে আমার আগের যে ইন্ডাকশান চুলাটা ছিল তার থেকে এটা আর একটু হাই পাওয়ার, ভালোই হয়েছে। এটা ছাড়া যেন আমার একদম চলেই না, রান্না করতে গেলে আগেই আমার এটার দরকার পড়ে। এই দেখো, 2 কাপ চা বসিয়েছি। বিকেলবেলা চা খেয়ে তারপরেই কিন্তু ওর বাপি বেরোয় ঘর থেকে। এখন যেহেতু 4:30 বেজে গেছে, ক্ষীর বসিয়েছিলাম কিন্তু 3টের সময়। দেখো কত সময় হয়ে গেল, এখনও কিন্তু ক্ষীর হয়নি। এই দেখো, প্রায় হয়ে এসেছে। যখন প্রায় হয়ে এসেছে তখনই কিন্তু চিনিটা দিয়েছি। ক্ষীরটা কিন্তু একেবারে জমে সত্যি ক্ষীর হয়ে গেছে।
তো বন্ধুরা, আজকের ভিডিওটাও কিন্তু আমি এখানেই শেষ করব। আর আমার ক্ষীরটা দেখে তোমাদের কি মনে হচ্ছে, সত্যিই কি ভালো হয়েছে? নলেন গুড় ছাড়া যদিও বা ভালো হয় না, তবে দেখে তোমাদের কি মনে হচ্ছে একবার কমেন্ট করে জানিয়ে যেও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।